হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু ডে 58। গাইস আজকে আমি দেখছো বিয়ারটা একটু ট্রিম করছি। আর বয়স কিন্তু মানে 1 বছর কমে গেছে আমার। ঠিক আছে, একটু মানে কম বয়স, জোয়ান জোয়ান দেখাচ্ছে। আগে তো বেশ কয়েকদিন যাবত দাড়ি বড় রাখছিলাম, একটু মনে হয় বয়স্ক বড় বড় মুরব্বি মনে হতো। বাট এখন আবার একদম সেই কচি হয়ে গেছে পুরা। আর আমি আসলাম এখন তোমার জুম্মার নামাজ পড়ে কেবল। আজকেরা হচ্ছে রমজান মাসের দ্বিতীয় জুম্মা। গাইজ এই মুহূর্তে আমি একটা বড় সড়ো নিউজ পাইলাম, মানে শুনেই পুরো অবাক হয়ে গেছি। নিউজটা হচ্ছে একটু আগে নাকি ভূমিকম্প হয়েছে। আমি হচ্ছে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ির দিকে আসতেছি, রাস্তায় পরে তোমার এক মহিলা আমাকে বললো যে তোমাদের ঘরে যারা আছে তাদেরকে নামতে বলো, ভূমিকম্প হয়েছে। পাশে যারা লোকজন ছিল ওরা দেখলাম যে আসলে মানে পানি চেক করতেছে, পানি এখনো নড়তেছে কিনা। ঠিক আছে, তা আমি ভাবলাম যে কি রে, ভূমিকম্প হয়েছে কি, আমি তো টের পাইলাম না। পরে বাসায় এসে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বলতেছে মানে জগের পানি এরকম নড়তেছিল, মানে ভালোই টের পাওয়া গেছে যে ভূমিকম্প হচ্ছে। ঠিক আছে, বাট আনফর্চুনেটলি আমি আসলে কিছু বুঝি নাই যে তোমার ভূমিকম্প হচ্ছে বা তোমার নাড়া দিচ্ছে। ঠিক আছে, হয়তো আমি ওই সময় হাঁটতেছিলাম, এর জন্য হয়তো বুঝতে পারি নাই, মানে কোনো একটা কারণ আমি বুঝলাম না কেন বুঝতে পারি নাই। আর তাছাড়াও এর আগে মানে গত বছর 25 সালেও কিন্তু বছরের শেষে একটা ভালো ভূমিকম্প হয়েছিল, তোমরা কিন্তু অনেকেই জানো। সেটার উৎপত্তি স্থল ছিল মানে নরসিংদী সম্ভবত। তো ওই ভূমিকম্পটা একটু বেশি ছিল, বাট এটা মনে হয় একটু কম, মাত্রাটা কম ছিল, হয়তো এর জন্য ওভাবে বোঝা যায়নি গেছে, বাট ওই লেভেলের আসলে কিছু হয় নাই। যদি এখন আমি তোমার সোশ্যাল মিডিয়াতে ঢুকি নাই, তো এর জন্য আমি জানি না যে আসলে কি দেখি অবস্থা। আমি ডাইরেক্ট এখন ভিডিও করতেছি, ভিডিওটা শেষ করে হচ্ছে আমি একটু খোঁজ খবর নিব যে কি অবস্থা দেশের। আর আজকে প্ল্যান আছে পেজের জন্য একটা রিলস বানানো। ঠিক আছে, ওটা তো আবার আপলোড করতে হবে। গতকালকে কোনো কিছু আপলোড করি নাই, তো মাঝখানে একদিন গ্যাপ গেছে, তো যার ফলে আজকে হচ্ছে তোমার আমাকে একটু কাজটা করতে হবে রিলসের। আর অলরেডি আমার কন্টেন্ট আইডিয়া আছে। হচ্ছে তোমার কি বলে র ভিডিও, র ফুটেজ, র ক্লিপ আমি হচ্ছে আমার একটা টি শার্টের আজকে শো করবো পেজে। এর আগে শো করছিলাম একটা ব্ল্যাক টি শার্ট, আজকেরও একটা করবো। ঠিক আছে, তো ইনশাল্লাহ মানে করার কারণটা হচ্ছে কাস্টমার যেন ক্লিয়ারলি বুঝতে পারে যে এটা আসলে রিয়েল লাইফে দেখতে এরকম, তো যার জন্য আসলে র ক্লিপগুলা পেজও হবে আপলোড দেওয়া। তো আজকে আমি ওই কাজটাই করব। গাইস রমজান মাসে অ্যাজ ইউজুয়াল সকালে উঠি দেরি করে, সকালের যে কাজবাজগুলো করা হয় না, তো সেই কাজবাজগুলো এখন আমার করতে হবে। ওকে, তো চাপ আছে, একটু ভালোই চাপ আছে, খারাপ না। তো ইয়েস, সেই কাজবাজগুলো এখন করতে হবে আর রিলসের জন্য প্রিপারেশন নেওয়া লাগবে। তো আমি আমার কাজে ব্যাক করতেছি, ভিডিওটা এনজয় করতে থাকো, দেখা হচ্ছে পরে। ওকে, হোয়াটসঅ্যাপ গাইস, আই এম ব্যাক। রাতে ডিনার করে তারপরে এই আসলাম। আজকে যেহেতু তোমার শুক্রবার, তো খাবার দাবার বেশ ভালোই ছিল আর ভালো মতো খাইছি আলহামদুলিল্লাহ। শুক্রবার হইলে নর্মালি সবার বাসাতে একটু ভালো মন্দ রান্না বান্না হয়, আর যেহেতু এটা রমজান মাস, তো ভালো মন্দ খাবার দাবার তো অবশ্যই হবেই। বাট বেশি খাওয়া দাওয়া করা যাবে না, অলরেডি মানে পেট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ফ্যাট হয়ে যাচ্ছি। ভাবছিলাম হচ্ছে তোমার জিমে জয়েন করব, তোমাদেরকে তো আগেই বলছিলাম জানুয়ারি থেকে আমার প্ল্যান ছিল জিমে যাওয়ার, বাট এই যে কাজের জন্য আর একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম। ফার্স্ট অফ অল আমার এখন সেই সময়টা নাই যে আমার এখন একটু জিম ফোকাস হব। ঠিক আছে, আর সেকেন্ডলি মনে করে যে আমার এখনো বিজনেসে ওভাবে ক্যাশ ফ্লো হয়ে পারে নাই, সো আমি আসলে ওভাবে টাকাটা খরচ করতে পারি না জিমের জন্য। আমি চাচ্ছিও না যে জিমের জন্য ওইসব কাজবাজের জন্য আমি আমার প্যারেন্টসের কাছ থেকে টাকা পয়সা নেই, তো যার জন্য আপাতত জিনিসটা অফ আছে। বাট ইনশাল্লাহ আমাদের ব্যবসা যখন ভালো অবস্থায় যাবে, ক্যাশ ফ্লো যখন কন্টিনিউ হবে, ওই সময় ইনশাল্লাহ আমি নিজের প্রতি গুরুত্ব দেবো আরো বেশি। আমি নিজেও চাই যে নিজেকে একটু গুছিয়ে রাখতে, কেননা আমি বিশ্বাস করি যে আমি একজন রুচিশীল মানুষ, আমার আসলে অনেক কিছুর প্রতি রুচি আছে। তো এখন হয়তো টাকা পয়সার জন্য বা সেরকম মানি প্রবলেমের জন্য করা হয় না, বাট ইনশাল্লাহ একটা মানুষের নিজেকে অ্যাট্রাকটিভ করার জন্য যত কিছু করার দরকার, সেটা হইতে পারে তোমার ফিজিক, কাপড় চোপড় বলো, অ্যাক্সেসরিজ, মানে যাই দরকার হয় একটা মানুষের, একটা ম্যানের নিজেকে অ্যাট্রাকটিভ শো করার জন্য, তার সব রকম রুচি আমার মধ্যে আছে। আর অনেকে এই জিনিসটাকে আসলে নেগেটিভলি দেখে যে পুরুষ মানুষের কোনো শখ থাকতে নাই, পুরুষ মানুষ বাসে শুধু পরিবারের জন্য, পুরুষ মানুষ শুধু আজীবন পরিবারকে দিয়ে যাবে। আই অ্যাকচুয়ালি ফাক দ্যাট বুলশিট। আমি আসলে এতটুকু বিশ্বাস করি, যে ব্যক্তি নিজের খেয়াল রাখতে পারে না, নিজেকে ভালোবাসতে পারে না, সে আর কাউকে ভালোবাসতে পারে না, কারো যত্ন নিতে পারে না। কে আমার এই কথার সাথে একমত হইলো বা না হইলো এতে আমার কিছুই যায় আসে না। আমার বিজনেসে এখন কোনো ক্যাশ ফ্লো নাই, পার্সোনাল কোনো ইনকাম নাই, মানি ফ্লো একদম বন্ধ, তো যার ফলে আমি সেই জিনিসগুলো, আমার শখগুলো পূরণ করতে পারতেছি না। বাট যখন হবে ইনশাল্লাহ আমি এগুলো পূরণ করব। নিজের জিনিসগুলো আগে করব, অবশ্যই ফ্যামিলিকে আমি সাপোর্ট করার ট্রাই করব, বাট আমার শখগুলো, আমার জিনিসগুলো আগে, কারণ কষ্টটা আমি আগেই করতেছি। নিজেকে আগে হ্যাপি করব, তারপরে অন্য সবাইকে।
আর এটা করতে যে যদি আমি তোমরা যদি আমাকে সেলফিশ বলে, পাবলিক যদি আমাকে সেলফিশ বলে বা বলে যে ও নিজের জন্য সবকিছু করে স্বার্থপর, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? কেননা আমি আসলে সিম্পল লজিক বুঝি যে আমি টাকাটা ইনকাম করতেছি, সেই টাকাটা যদি আমি আমার জন্য খরচ না করি তাহলে আমি সেই টাকা ইনকাম করার জন্য সেই ইন্সপিরেশনটা পাবো না। হ্যাঁ, টাকাটা হয়তো আমি আমার প্যারেন্টসকে গিফট করতেছি আমাকে না দিয়ে, তাদের মুখে হাসি, তাদের দেওয়ার একটা দাম আছে, ইয়েস আই রেসপেক্ট দেম, বাট ওই যে যে ভেতর থেকে যে একটা আছে না, যে নিজের জন্য কিছু করছি, নিজের জন্য কিছু করছি, ওই জিনিসটা আসলে ফিলিংটা হয় না। অবশ্যই ভালো লাগবে যে আমি আমার বাবা মাকে দিছি, অনেকটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, ঠিক আছে, বাট নিজেকে যে দিছি ওই যেটা তোমার অনুভূতি, ওইটা আসলে আসে না। আমার কাছে টাকা পয়সা আসলে আমি আমার বাবা মামার জন্য পুরো দুনিয়া কিনে ফেলবো, সমস্যা নাই। বাট ফার্স্ট অফ অল আমার যে প্রাইমারি যে শখগুলো আছে, ঠিক আছে, আমি আগে নিজেকে খুশি করব, তারপরে আমার বাপ মাকে খুশি করব। নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার যে ব্যাপারটা, এটা তোমাকে সবসময় মানে কষ্ট করতে, হার্ড ওয়ার্ক করতে, ইনকাম করতে আরো বেশি উদ্বুদ্ধ করে, ঠিক আছে? তো আমার এই পার্সোনাল ওপিনিয়নটা থাকবে যে অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটিটা নিজেকে দাও, তারপরে দুনিয়ার অন্য সবাইকে। তো ইয়াপ গাইজ, এত যে তোমরা কষ্ট দেখতে পারো যে আমরা এত কাজবাজ করি, বিজনেস করছি, স্ট্র্যাটেজি বানাই, প্ল্যান বানাই, ফেল করি, আবার মানে কষ্ট না পেয়ে আবার মানে কি বলে ইমোশন হার্ট না হয়ে, ঠিক আছে, ব্যথিত না হয়ে আবার আবার কাম ব্যাক দিই। তো এত কষ্ট আমরা কিসের জন্য করি? এইসব জিনিসের জন্যই তো করি নাকি? নিজেকে, নিজের ফ্যামিলিকে খুশি রাখার জন্য। তো ইয়াস, লাইফটাই আসলে এরকম, সবাই নিজের জন্য কাজ করো, নিজের পার্সোনাল গ্রোথের জন্য কাজ করো, এটাই আসলে। ওয়েল গাইস, তো আমাদের আসলে এই মুহূর্তে বেশ কিছু কাজ বাজ আছে, দু একটা কাজ করা লাগবে। তার মধ্যে হচ্ছে স্পিকিং টেস্টটা আছে, আর কি জানো একটা স্পিকিং টেস্টের পরে হচ্ছে তোমার ফেসবুকে একটা কাজ আছে, পেজের একটা কাজ আছে, ওটা আমাকে একটু দেখতে হবে, ঘাটাঘাটি করতে হবে। তো এই দুইটা কাজ আমার আছে। আবার সাহারির সময় উঠে আবার ওই ভিডিওটা এডিট করতে হবে। আর ভাই রমজান মাস তো তোমার দৌড়াচ্ছে কারেন্টের বেগে, ঠিক আছে? সেই দিনই তোমার মানে রোজা কেবল শুরু হইলো, আজকেরা তোমার রোজা অলরেডি অনেকগুলো হয়ে গেছে, ঠিক আছে? আমার অবশ্য খেয়াল নেই কয়টা হয়েছে, তোমরা একটু আমাকে বলো কয়টা হয়েছে, আমার আসলে মনে নাই। তো ইয়াপ গাইস, দিন আসলে এভাবেই চলে যায়, দ্রুত বেগে যায় আর ফিরে আসে না। তো এটাই বলবো যে নিজের সময়টাকে সবসময় পারফেক্টলি ইউটিলাইজ করো, কখনো কোনো ফালতু কাজে নিজেকে সময় ব্যয় করো না, ডিস্ট্র্যাক্টেড থেকো না, তাহলেই লাইফে শাইন করতে পারবে অ্যাকচুয়ালি। ওকে গাইস, তো ভিডিওটা আজকের এখানে ইন করতেছি। ওকে, তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। ওকে, আল্লাহ হাফেজ।